আমাদের বাড়ি খিচুড়ি রান্না হবে, সেই জন্য এটা নিয়ে এসেছো? ঠাম্মিকে দাও, আমাকে দিচ্ছ কেন? বাবা রাস্তার থেকে জ্বালানি নিয়ে এসছেন না কোথাও? সাইকেলে করে এনেছে। আজকে মিশ্র প্রতিক্রিয়া আজকে আমি দেব। ভ্যারাইটি অনেকের ভিডিও বা অনেকের কমেন্টস না সবারটা দেখে হয়ে ওঠা সম্ভব নয়, কিন্তু আমার কিছু ভালোবাসার মানুষ তারা এসে ঠিক মানে যেটা বলার, মানে যেটা নিয়ে আমি বলতে পারবো এরকম কমেন্টস আমাকে দিয়ে যায়, বলে দীপ্তি আন্টি এটার উপর একটু বলো। তাই এরকমও কিছু বলবো, তারপর যেগুলো আমি ভিডিওতে দেখছি সেগুলো তো অবশ্যই করে বলবো। এই যে মনু হয়ে গেল, মনু সোনা হয়ে গেল কার? না আমাদের হিনাল হাগি, যে ক্যারেক্টারলেস, সে নিজেকে প্রমাণ দিয়েছে আর তার ভালোবাসার সব মালকিনরাও দিয়েছে। আর বিশেষ করে মন্দিরা একটাও মিথ্যে কথা বলে না। বলি হ্যাঁ দারুণ বলেছে বলি গার্লফ্রেন্ড ছিল। তখনই আমার মাথায় একটা স্ট্রাইক মানে খেলো যে ওরও তো এরকম বয়ফ্রেন্ড ছিল, ওরও তো এরকম মানে দালালের এরকম, মানে বিয়ের পর ও বলেছে মন্দিরা তোর মতন বিছানা কসলাকসলি হয়নি, কিন্তু মনে দুজনকে প্রচুর ভালোবাসতাম। তাহলে স্বামী থাকতে এরকম মনের মধ্যে কেন আসবে? তাহলে সেও তো বলি কি বলবো বয়ফ্রেন্ড না, স্বামী থাকার পরও কি বড় কথা বলে না। এ এমন কিছু বলেছিল মন্দিরাকে, যে মন্দিরা বলেছিল দিবাই তুই আমার বরের সাথে প্রেম কর। এইটা বলবে এত বড় সাহস কারো হবে? যদি না আমি তাকে বলার সুযোগ দিই, যদি না আমার আকার ইঙ্গিতে তাকে বোঝাই, তাই না? শুধু তাই না, সোমনাথ মানে কি বলবো ভিডিও করে বুঝিয়ে দিয়েছিল যে আমার ফটো আমাকে পাঠিয়ে বলেছিল যে এইরকম চাই। সেটা কোন মানে হাগিয়ে, একে বলি না হিনা লাগি, এ বলার পিছনে অনেক কারণ আছে। কি আপ্লুত হয়ে গেছে এরকম নোংরা ক্যারেক্টার, এইগুলোকে আমরা কখনো ভালো ক্যারেক্টার বলতে পারি না। এই যে ঝিমি, এই যে মনু, এটা কত নোংরামি করছে ওয়াইটিতে এসে। কাদের কমেন্ট বক্সে কমেন্ট করছে? এইরকম হিনাল হাগির কমেন্ট বক্সে কমেন্ট করছে। ইপসির করেছিল, কিন্তু ইপসি সুন্দর মতন কথা বলেছিল, সঙ্গে নিজের কমেন্টটা ডিলিট করেছে। মানে তখনও বুঝে উঠতে পারিনি যে এদের যে গ্রুপ আছে যারা সন্দীপের খারাপ চায়, সন্দীপকে কলুষিত করতে চায়, সন্দীপকে বলতে চায় যে সন্দীপের ছেলের টিচার আর মামা ম্যাক, সেটা তুলে ধরবো বাবা, সেটা তো বিশাল গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আমি যেটা মিথ্যা সেটাকে কখনো সাপোর্ট করতে পারি না, সেটাকে একেবারে চোখে আঙুল দিয়ে এবং সেটা প্রমাণ দিয়ে আজকে বুঝিয়ে দেবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। বলি গার্লফ্রেন্ড, তেমনি হিনাল হাগিরও মানে লাতখোর দালালেরও এরা বলি একজন বয়ফ্রেন্ড ছিল স্বামী থাকা সত্ত্বেও। শুধু তাই নয়, বলেছিল যে আমার স্বামীর প্রতি কোনো ফিলিংস নেই। কাকে বলেছিল? মন্দিরাকে। তারপরেও মন্দিরা বলেছিল যে তুই যখন দীপ ভাই এটা আমাকে বলার সুযোগ করে দিয়েছিস, তাহলে তো আমি বলবোই যে তোর বরের দাঁড়ায় না, যার জন্য তুই প্রেগনেন্ট হতে পারছিস না। এত বড় কথা কেউ যদি বলে, সে শত্রু হোক মিত্র হোক, আগে মিত্র ছিল পরে শত্রু হয়েছে, আবার মিত্রতে পরিণত হয়েছে, তার বাড়িতে আমি কি করে যাব? বাইকে বসে কি করে বলবো সিনার গার্দানের মাংস নেই? তার মানে ওর স্বামীকে স্বামী বললাম, আমিও বারবার এই স্বামীতে কেন যাই? ওর যে সীতাযুক্ত বরটা কতটা যে হোপলেস ওর জীবনে, সেটাও বারংবার দেখায়। তার রোজগার থেকে আরম্ভ করে তার প্রতি ফিলিংস নেই, এইগুলো দেখুন একবার দুবার নাম অনেককে বলেছে। ও যাদের ও পার্সোনাল কথা বলেছে যে আমার পিরিয়ড হয়, ওর পিরিয়ডের গল্প শুনে কেউ তার বইয়ের পিরিয়ডের গল্প করেছে, তার মানে তার সাথে কতটা ঘন মাখামাখি হয়েছিল এই সব কথা বলার জন্য, যে সেও বলেছে যে ওর বরের ধ্বজ ভাঙা। এইবার সে পেয়ে গেছে মনুকে, মানে ও আপ্লুত। আমরা এইসব কমেন্ট বক্সে কমেন্ট করলে জুতিয়ে মুখ লাল করে দেবো না, জুতো দিয়ে না, নিজের বাক্য দিয়ে। তাহলে সে অন্যের বিচার করতে বসেছে, সে দেখতে চাইছে কৃষাণুর টিচারকে। আরে তোরা মায়ের সাথে শুয়ে দিস সন্তানকে, আর এইরকমগুলোকে তো তোরা ঘুম পাড়িয়ে প্রেগনেন্ট বানিয়ে দিবি। তোদের দেখাবে কেন? তোরা যাকে দেখিয়েছিস তার সাথেই তোরা শুয়ে দিয়েছিস, দিসনি? তাহলে ও কেন দেখাবে? তার পাড়ার মেয়ে, সে দুবার দিয়ে এসছে সেই টিচারের বাড়িতে, সেই বাড়ি দেখিয়েছে। অ্যাকচুয়ালি তোদের ক্ষমতা নেই। যেমন ক্যাতা কিছু দেখালেই সেখানে ফোন করে জেনে নেয় যে সত্যি কিনা, কারণ ক্যাতা দিনের পর দিন দেখিয়েছে নোংরামি করেছি, লোককে বোঝাবো না, কিন্তু ও ভাবতে পারিনি যে এইরকম বাসকাণ্ডের ঘটনা সবার সামনে চলে আসবে। আর যেখানে ল্যাটা ছিল, লেটির মানে ক্যাথার নাচ দেখবে, গুতা দিচ্ছে, নাচ করো তোমার বৌদির নাচ দেখবো, মানে এইরকম নোংরাচারিতা হয়েছে, সে ভাবতে পারিনি। তারপরে কি হয়েছে
ঘনায় চলে গেছে, যে ঘনার থেকে আমি বলছি আমি 2.5-3 দিন থেকে তারপরে বাড়িতে আসবো, কারণ আমার শরীরে অনেক চর্বি, সেটা ঝরাতে হবে, আর আরেকজনেরও তেল মশলা শরীরে আছে, সেগুলো আমার মধ্যে দিয়ে দেবে। নোংরা আমি করেছে, তাকে নোংরা বলতে আমি 1 সেকেন্ডও চিন্তা করি না। তাহলে এই নোংরাগুলো দেখে দেখে মানুষ বুঝে গেছে ক্যাথা যা করছে, যা দেখাচ্ছে সব মিথ্যে বলছে, মিথ্যে দেখাচ্ছে। সেই জায়গায় ক্যাথার সাথে সন্দীপকে গণ্ডগোল করছে, যে একবার টিচারকে দেখো, কে রে বে তোরা, তোরা কে বে, তুই আগে তোর সেশনের নামে কি কি করেছিস, কোন কোন জায়গায় কি কি করেছিস সেগুলো দেখা। 1, 2, 3 করে সিলিং দেখিয়েছিস, নিচের কাজ দেখাসনি, আগে সেগুলো দেখা, তারপর নয় সে তার বাড়িতে কোন টিচার এসে কৃষাণকে পড়াচ্ছে সে দেখাবে। জানোয়ারের সব বাচ্চাগুলো এখানে এসে জানোয়ার পানা করছে একেবারে। ওই যে বললাম না, তুলো ধনে সেরকম ধুনবো, আর ওই ধোপারা যেরকম ধোপা আছাড় মারে সেরকম আছাড় মারবো মুখ দিয়ে, কোনোরকম ফিজিক্যাল না। তো এই হচ্ছে এই অবস্থা। আমি যে ভিডিও ক্লিপটা দিচ্ছি সেই সময় সন্দীপ আর সন্দীপের মা খাচ্ছিল, টিচার চলে এসেছিল, কিন্তু কৃষাণও পটিতে গিয়েছিল, যার কারণে দেখবেন ওই টিচারের গলা পাওয়া গেছে। ওরা মাম্মাম বলছে, বলুক, ওরা তো হেক্সুয়াল কথাবার্তা না বলে হেক্স চলছে এরকম না শোনালে, না দেখালে ওরা জানে ওদের ভিডিও কেউ দেখতে আসবে না। আজকে দেখুন কি অদ্ভুত, কি অবস্থা ওর, কি দুর্দিন যে মনুর কমেন্টস পড়ে ওর ভিডিও করতে হচ্ছে। চিন্তা করতে পারছেন? মানে এইগুলো সহ্যের সীমা ছাড়িয়ে গিয়ে ও এইসব করছে, আর কিচ্ছু দেখানো নেই। ও সীমাকে বলছে, তার আগে বলবো সীমার সম্পর্কে বলবো, তার আগে এই ভিডিও ক্লিপটা দেখুন যে কি অবস্থা। আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি টিচারকে এবং সে কি নিয়ে আসে তার বাড়িতে, দেখে নিন। আরে পিসি পড়াতে এসে আর তুই তো হাগু হিসু এই করে বেড়া। পিসি বসে রয়েছে না তোমার জন্য? ভালো করে দেখুন, পিঙ্ক কালারের সাইকেল, এই সাইকেলে করে পাড়ারই মেয়ে কিষাণুকে পড়াতে আসে রোজ। পিঙ্ক কালারের লেডিস সাইকেলটা, পিঙ্ক কালারের লেডিস সাইকেল। আর মাম্মাম, এরা তো বলেই যে সিক্রেট রুমে সিক্রেট লোক থাকে, তা মাম্মাম যদি পড়ায় তাহলে মাম্মাম এরকম যানবাহনটা নিয়ে আসে। মানে এরা যখন কথা বলে না, এরা ভাবে না যে আমাদের কথাগুলো যুক্তিপূর্ণ হচ্ছে, মানুষে খাচ্ছে কি। আর আজকে এই যে লিকেজ বালি, এই যে অসভ্য দালাল, এর কথা কেউ শুনছে না, মানছে না, যে কারণ ও ডে 1 থেকে মিথ্যাচারিতা করেছে। আপনারা দেখুন না, মন্দিরাকে সাপোর্ট করতে বারণ করেছিল, সে সময় সাপোর্ট করেছিল, ওর দল ওকে ব্রাত্য করে দিয়ে দল ভেঙে চুরচুর হয়ে গেছিলো। তারপরে মন্দিরার পোঁদে লেগে সেতে কি ভিডিও যে কল রেকর্ডে রিভিল করে তারপর আবার মন্দিরার সাথে দল দিল, এত কিছু জেনে যে তার বরকে কোথায় শোয়ায়, মানে পুরুষ না এরম বানিয়ে দিয়েছে। তারপরেও সিনা গর্দানের আবদার করে মাংস খাওয়ার। তাহলে একে কে দেখতে যাবে বলুন তো? এর ভিউজের অবস্থা দেখেছেন? হ্যাঁ, ও শুধু ক্যাথাকে বলে, ক্যাথা আমার শত্রু না, আমার মতন অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও শত্রু না, কিন্তু ক্যাথা ভুল করলে বলবো, মিথ্যাচারিতা করলে ধরবো। এই তো কি সুন্দর রান্না করছে, বান্না করছে, খাচ্ছে, তাহলে এইটাই শ্বশুরবাড়িতেও করলো না। আজকে ওর দিকে মানুষে তাকাবে, ওই তাকানোর মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকবে। আর আজকে ও বিবাহিত জীবন অতিবাহিত করে যদি বাপের বাড়িতে বেড়াতে যেত, ওর সম্মান অন্য অন্য লেভেলের ছিল। চিন্তা করতে পারছেন? একটা মেয়ে এইভাবে টিকে থাকতে পারে? যতই বলুক এরা যে তুমি কারো কথা শোনো না, তুমি তোমার মতন চলো, তুমি দাঁড়িয়ে যাও, তুমি আলোকিত করো, তুমি নিজের পায়ে দাঁড়াও, এইগুলো হবেই। শুনুন, আমাদের দুটো হাত দুটো পা যদি সুস্থ থাকে, মাথা যদি কাজ করে, আমরা যে কোনো কাজ করতে পারি, না নোংরা কাজ ছাড়া। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ক্যাথার কী কোয়ালিটি আছে? প্রত্যেকবার ক্যাথাকে প্রশংসা করো না, প্রশংসা করতে গিয়ে সন্দীপকে কলুষিত করেছে, 8 ফেল, এই ওই। তাহলে কি এরা বুঝছে তখন ক্যাথার মা বাবা দায় ঘাড় থেকে ঝাড়ার জন্য এরম করেছিল? এটাই কিন্তু প্রুফ হয় যে একটা মেয়ে, যে মেয়েকে এখন ওরা তোল্লা করছে শুধুমাত্র পয়সার জন্যে, প্রত্যেকটা জিনিস দুটো কেনে, কিছু করার নেই। আজকে তোর সংসার দরকার ছিল, এটা সংসার বলে? একা একা সংসার বলে? হ্যাঁ, সেখানে তো বাপ রয়েছে, ভালোই বিন্দাস রয়েছে। তাহলে সংসার কাকে বলে? একা একা থাকলে, না স্বামীর সন্তান শ্বশুরবাড়ি নিয়ে থাকলে? ওর কপালে অ্যাকচুয়ালি নেই। আর এইটায় ওর মা বাবা প্রতিনিয়ত বুঝিয়ে দেয় যে আমাদের একটা মানে গলায় কাটা বিঁধলে যেমন একটা অস্বস্তি, আর ঘাড়ে চেপে বসলে যেমন একটা অস্বস্তি, সেই সময় বিয়ের বয়স হয়নি, তাকে বিদায় করেছিল, তার থেকে পুরো পরিষ্কার। তাদের পাপ মনে করেছিল এই মেয়েকে তারা, তাই জন্য বিদায় করেছিল। এবং ঠিক তাই 5 বছর পর আবার ফিরে এসছে। সেখানে নাকি সন্দীপের হাত ধরে আও ভক্তি অসুরূপী শ্বশুর বলেছিল যে এমন কিছু আমার মেয়ে করলেও তুমি কিন্তু গায়ে হাত তুলো না। তার মানে বাবাও জানতো যে মেয়ে আমার একটা টাইম পর্যন্ত ভুলে থাকবে, আন্টু বান্টুতে আসক্ত হয়ে তারপরে
এই কাজ করবে, এবং ওর বাবা বলেছিল আমার মেয়ের কাঁচা বয়স, আমার কাঁচা পিরিত পাকতে দিল না। তাহলে ইরাদি বারংবার সন্দীপকে মূর্খ, সন্দীপকে চাষার ছেলে, সন্দীপকে এইট ফেল বলে, তাহলে ক্যাথার মা বাবা কি করলো? হ্যাঁ, এটা একটা প্রশ্ন। ইরা এত বলে, ক্যাথার মা বাবা তাহলে ক্যাথাকে এই জায়গায় বিয়ে দিল কেন? বড় প্রশ্নবোধক চিহ্ন আসে না? এটা গেল একটা পার্ট। এবার বলি, অনেকে বলছে এই যে সন্দীপ, এই যে ঝিমি, সত্যি ঝিমিকে নেওয়া যায় না, ঝিমি রিয়েলি আমি নিতে পারি না এইসব নোংরা জিনিস, নোংরা ঘাটাঘাটি। এই যে মনুকে এরা এখন চুমু দিয়ে সোনু বানিয়ে দিয়েছে, সোনু সোনা চুমু দিয়ে দিয়ে এর কমেন্ট পড়ে আজকে দালালের ভিডিও করতে হচ্ছে। কি দুর্ভোগ, কি দুর্দিন, কি দুর্গতি, তাই না? কত নোংরা ও করেছে যে ও আজকে সীমাকে বলছে দেখ এরকম তুই ওর বাড়িতে গেছিলি, রিয়েলি তাই গিয়েছিল। আজকে সীমার সাথে একটা দেখানো ঝগড়া সন্দীপ করেছে, সন্দীপকে চেঁচে ছুলে দিয়ে দিয়েছি। এমন না যে আমি বুঝতে পারছি অন্যায় কিন্তু অন্যায় বলবো না, এমন না। সীমার না গেলেও হবে, সীমার ওদের বাড়ি না গেলেও হবে, আবার সীমাকে না ডেকেও সন্দীপের হবে। তোকে পুচ্ছে বল, তোকে পুচ্ছে মন্দিরা না ক্যাথা? আগে বল, তোর পরিণতি দেখ, তোর একদিক না, তোর বারংবার সব দিক থেকে তোর করুণ পরিণতি। তোর কাছের বান্ধবী ললিতা, তোর অনেস্ট গ্রুপ তোকে নাঙ্গা করে দিয়েছিল, এখন তারা নাঙ্গা হয়ে তোকে জামা কাপড় পরাবার চেষ্টা করছে। কী করে হয় বলতো? নাঙ্গা তুই নাঙ্গাই থেকে যাবি, আর যারা নাঙ্গা তারা যতই তোকে জামা কাপড় পরা, তুইও নাঙ্গা তারাও নাঙ্গা। তোর পাশ দিয়ে সবাই সরে গেছে, তারপর তুই এরকম মানে আদিকালের বদ্যি বুড়ি মাপলার কানে দিয়ে, সত্যি আমার অবাক লাগে। কোনো দিক থেকে তোর বাড়ির লোক তোকে পেয়ে স্যাটিসফাই না। ছাড়, যাকে সেটা অন্য ব্যাপার, এতদিন ঝেলছে যখন বাকি দিনও ঝেলবে, কারণ তাদেরও কিছু করার নেই, তোরও কিছু করার নেই, বুঝলি কি না? তাদের এরকম ছেলের জন্যই তো আজকে তুই বলার সুযোগ পেয়েছিস এ রোজগারে জল গরম হয় না, তাই না? তাহলে তারা যদি সেইভাবে পারবারিশ ঠিকই ছিল, সেইভাবে মাস্টারমশাইয়ের ছেলে এইটা বলে গর্ববোধ করবে না মাস্টারমশাই যে আমার ছেলে, যার কারণে তুই জল গরম হয় না বলতে পেরেছিস, যার কারণে তুই অন্যকে বলতে পেরেছিলি যে স্বামীর প্রতি আমার ফিলিংস নেই, স্বামী দাঁড়ায় না। আর মন্দিরা এত বড় সাহস হবে কেন? আর মন্দিরা এটা বলার পর মন্দিরার বাড়িতে পাঁচ পেরে খেয়েছিস, মানে কতটা তুই মানে কি বলবো, বাধ্য ছিলি ওর বাড়িতে গিয়ে খেতে। দেখে যেটা বলছিলাম, এই যে জলপাইগুড়ির কাকু কিন্তু ফার্স্ট ডেতে যেমন ক্যাথার বাড়িতে গেছিলো, তেমনি সন্দীপদের বাড়িতেও এসেছিলো। ক্যাথা কি বলেছিল ভালোবাসার টানে। সেই ভালোবাসার টান এখন আর নেই কেন? যখনই জলপাইগুড়ির কাকু বুঝেছে যে না, এই মেয়ে সংসার করার জন্যে নয়, এ গেছে মানে গেছে, তারপরে কিন্তু সন্দীপদের সাথে রিলেশনটা রেখেছে, সম্পর্ক রেখেছে, ঘুরতে যাওয়া বলো, কলকাতায় এলে ওদের বাড়িতে আসা বলো, তারপর তাকে কেন টানা হচ্ছে? সন্দীপ যথেষ্ট বড়, সন্দীপের কারণে সংসার ভাঙেনি, সন্দীপের কারণে ছেলে টেক কেয়ার পাচ্ছে না, এরকম কেউ দেখাতে পারবে না। তারপরে সন্দীপের এইরকম লোভনীয় জীবনযাত্রা দেখে যদি এইসব নোংরা মেয়ে ছেলেগুলো ভ্যান করে মাছির মতন, সন্দীপের কিছু করার নেই। তো সন্দীপ এনজয় তো নিতে বেরিয়ে গেছিল ক্যাথা, তাই না? সত্যি বললে এখন কি করে হবে বলো দেখিনি? ক্যাথার আবার একজন দালাল চলে এসছে, এই দালালকে আবার এই দালালরা কাছাকাছি যেতে দিচ্ছে না, একদম চাবড়ে লাল করে দিচ্ছে। আর এই দালাল মন থেকে নাকি বলে, তাহলে এই দালাল সেই সময় মন থেকে সন্দীপকে বলেছিল, কিন্তু সন্দীপের দিক থেকে কোনো রকম হ্যাঁ বা ভেবেছিল হয়তো আমি এরম ভিডিও করবো, সন্দীপ কমিউনিটিতে দেবে, তাহলে তারপর কোথায় গেল? সেই ক্যাথার পায়ের তলায় কোথায় গেল সে আপনারাই জানেন। সেই জায়গায় গেছে, এরা মেনে নিতে পারছে না, এরাই আচারি বিচারি করে একে ধপ্পি ঘাটে আছাড় মারছে, ও নিতে পারছে না। যাকে ওইটা একটা বিষয়, ওকে নিয়ে বলার কিছু নেই। এসব নোংরাকেই সাপোর্ট করে, আর এরা হঠাৎ করে চ্যানেল গ্রো করার জন্য এরকম কান্না বেচা কেনা করে চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করে, সবাই জানে। এবার আসি যে কাকু কোথায়, কাকু কেন আসবে? সন্দীপ জলপাইগুড়ির ভদ্রলোককে কাকু ডাকে, সে সব বিষয় কেন মাথা গলাবে? তাকে নিয়েও তো টানা হিসেবে কম করেনি এই লিকেজটা, এই যে দালাল লাতখোর ছেড়ে ফেলা দালাল কম বলেনি, যেই এক পাতা উত্তর দিয়েছে আর কিন্তু মাথা নাড়ায় না, আর কিছু বক্তব্য নেই। এইগুলো ছাড়া আর কিছু বলার নেই, দেখানো নেই, নোংরামি দেখানো ওর অভ্যেসে দাঁড়িয়ে আছে, কারণ নিজে একটা জলজান্ত নোংরা, যার কারণে সীমাকেও টানছে। সীমা ছাড়া ওর কোনো গতি হবে না। সোনু কি আর রোজ কমেন্ট করবে, আর রোজই কি কমেন্টের উপর এক একটা করে ভিডিও নামাবে? চিন্তা করতে পারছেন কত বড় নির্লজ্জ যে ও সোনুর এই নোংরা কমেন্টটা পড়ে ও ভিডিও করছে যে মু বলি গার্লফ্রেন্ড। ও তো খুব আনন্দ পেয়েছে, এটাই আমারও তো মু বলি একটা বয়ফ্রেন্ড ছিল স্বামী থাকার পরও, তাই না? এটা কিন্তু ভেবে দিচ্ছে না মু বলি বয়ফ্রেন্ড বলবে, মু বলি বয়ফ্রেন্ড। তোর একটা না, তুই অনেক পুরুষে আসক্ত। এই যে আরস এই যে বদন দেখিয়েছে, চাঁদ বদন, তারপর থেকে দেখ তোর নাওয়া খাবার সব ভুলে গেছিস। তুই যে কত ব্যাটাচার, কত নোংরা,
এটাই বোঝা যায় ছোট লোক, অপদার্থ। আর জলপাইগুড়ি কাকুর তো এখানে মাথা গলানোর দরকার নেই। জলপাইগুড়ি কাকু যাদের ভালোবাসে তাদের সাথে সম্পর্কটা রেখেছে, কারণ ক্যাথা সংসার করবে না এই কারণে গিয়েছিল। কিন্তু যেই কারণে বেরিয়ে গেছিলো সেটাও কি এখন আড়াল আবডালে ফুলফিল করছে, তাই না? তাহলে সবগুলি তো ওর হারিয়েছে না। চিন্তা করবে না যে একটা পুরুষে আসক্ত সে বারংবার সব পুরুষে আসক্ত হয়ে যাবে। এখন আপনাদের সামনে ভদ্রতা দেখাচ্ছে যে দেখো আমার মতন সতী সাদী কেউ নেই। স্ট্রাইক খাওয়ার পর ডায়লগ যেভাবে মেরেছিল কারোর পক্ষে সম্ভব নয় এরকম ডায়লগ মেরে সতী হওয়া। ওরা বুজরুকি দিচ্ছে, সবার চোখে পর্দা টানার চেষ্টা করছে। তো চলো আজকে এইটুখানি বুঝিয়ে দিলাম যে ক্যাথা সত্যিই যতই সাজু কষ্ট করেও সেটা নিজেকে প্রমাণিত করতে পারবে না। আর ওদিকে লিকেজ ভ্যালি হিনাল হাগি, এই যে মানুষ সম্পর্কে এই যে কদর্য, এত নোংরামো, এই যে টিচার কেন নেই, টিচার দেখালে ও তো শুয়ে দিতে খুব সুবিধা হবে না। শুয়ে দিতে তো ওরা তো সন্দীপের বাবাকেও ছাড়িনি, সন্দীপের মাকেও ছাড়িনি, সন্দীপকেও ছাড়িনি। এবার ওই নতুন কন্টেন্ট চাইছে যে কৃষাণুর টিচার একটু দেখাচ্ছে না বলেই ওরা দুয়ে চার করার চেষ্টা করছে যে মাম্মামি ওর টিচার। হ্যাঁ, মাম্মাম ওই লেডিস সাইকেলটা করে পড়াতে আসে। এইটাই ধর অ্যাকচুয়ালি তোরা কি বলতো, যেখানে নেগেটিভ দিয়ে নোংরা দিয়ে ভিডিও করবি সেখানে তোদের একটা বাক্যই তোদের জন্য 25 মিনিট ভিডিও নামানোর জন্য যথেষ্ট হয়ে যায়। সবুজ বেলুন দেখ 25-26 মিনিটের একটা ভিডিও নামিয়ে দিয়েছিস, কিন্তু পিঙ্ক কালারের সাইকেলটা ওভারলুক করে গেছিস। মনে প্রশ্নই এলো না যে শিলাদেবী কি নতুন করে সাইকেল শিখছে? তোদের মুখে ওয়াক থু। চলো বন্ধুরা আজকে এইটুকুনি, একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। লাভ ইউ অল।